আকাশে মেঘের ঘনঘটা, সামনে ঝড় আসছে। আশা করি আপনারা সকলে আপনাদের বাড়ির গাছপালা বা টবে যে গাছগুলি আছে সেগুলিকে সুন্দর করে তৈরি করে রেখেছেন। কোনো গাছ যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থাটা আপনারা সুন্দর করে করবেন, এটি আমি জানি। সাথে করে আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমরা আজকের প্রতিবেদন এখানেই শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। বন্ধুরা, আজকে আমাদের যে প্রতিবেদন শুরু হতে চলেছে সেই প্রতিবেদনে মূলত কিছু গাছপালা নিয়েই আলোচনা হবে। আলোচনাটি এমন একটি গাছপালা নিয়ে করব যেটি আপনাদের সকলের বাড়িতেই কম বেশি দু একটি করে রাখা থাকে, কিন্তু তার প্রপার যত্ন আমরা সকলে করে উঠতে পারি না বা বুঝে উঠতে পারি না ঠিক কি দিলে গাছগুলি সুন্দর হতে পারে। সেই কারণে আজকে এই প্রতিবেদনে আমরা পার্টিকুলার এই গাছগুলি সম্বন্ধেই আলোচনা করব। গাছটি হচ্ছে অ্যাডেনিয়াম। এর আগে আমরা এই অ্যাডেনিয়াম গাছকে সকলেই রিপোর্টিং করেছি। এক একজন এক এক রকম ভাবে আমরা রিপোর্টিং দেখিয়েছি বা রিপোর্টিং করেছি। যে মিডিয়া সুন্দর করে তৈরি করতে পেরেছি। মূলত আমি যে এখানে এই আজকের উপস্থাপনায় যে গাছগুলি দেখাচ্ছি সেখানে দু তিন রকমের মিডিয়ার উপরে আমি গাছগুলোকে তৈরি করে রেখেছি। মিডিয়া দু তিন রকম হতে পারে, কিন্তু তার যে পরিচর্যা সমস্ত কিছু এক। তার কারণ মিডিয়াটি চেঞ্জ করেছি। আমিও দেখতে চাই কোন মিডিয়ায় গাছটি সব থেকে সুন্দর, সতেজ, সবুজ হয়ে থাকবে, সাথে করে প্রচুর পরিমাণে ফুল পাবো। সেই আশা রেখেই আমাদের আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে মূলত গাছ যে মিডিয়া করেছিলাম সেই মিডিয়াতে দেখছি কি সার দেবো তার উপরে। মূলত আমরা যে গাছে সার দেবো, আমাদের এই অ্যাডেনিয়াম প্রচুর পরিমাণে ফসফরাস প্রয়োজন হয়। বৃষ্টির জলে এখন প্রচুর পরিমাণ নাইট্রোজেন পেয়ে যাবে। ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন এই সমস্ত কিছু নিয়েই যে আমাদের এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই তিনটের মিশ্রণে যে সার তৈরি হয় তাকেই আমরা এনপিকে বলে সকলে জানি। এই এনপিকে কিভাবে গাছে ইউজ করলে, কতখানি ইউজ করলে গাছ সুন্দর হয়ে উঠতে পারে সেটি আমরা দেখে নেব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। গাছে আমরা যে সার প্রয়োগ করি সেই সার গাছকে দেওয়ার পরে গাছ ঠিক মতন নিতে পারছে কিনা, গাছে কতখানি দিলে গাছ সুন্দর হতে পারে, অথবা পার্টিকুলার ওই সারটির প্রয়োজন হতে পারে কিনা। গাছে আরো অনেক রকম, শুধুমাত্র এনপিকেতেই কাজ তো হয় না, গাছে আরো অনেক কিছু সারের প্রয়োজন হয়। আজ আমরা মূলত যে এনপিকের উপরে যেটি আমরা অ্যাপ্লাই করব গাছে সেটির উপরেই আমাদের প্রতিবেদনটি করা হয়েছে। এই এনপিকে হচ্ছে 14-35-14, যেটি আপনারা গোমর কোম্পানির একটি এনপিকে। এই এনপিকে সম্বন্ধে আমরা যেটি বলছি এটি কোনো রকম গাই বা গোমর কোম্পানির কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। আমরা এই সারটি ইউজ করে দেখেছি, গাছের খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই কারণেই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সাজেস্ট করছি বা বলতে চাইছি যে এই সার প্রয়োগ করলে অ্যাডেনিয়াম ভালো হতে পারে। খুব বেশি নয়, অল্প পরিমাণে এই সারটি ইউজ করলেই রেজাল্ট ভালো আসে। সেই কারণেই আমরা এই আলোচনাটা করছি। আপনারা এই গোমর কোম্পানির যে 14-35-14 এনপিকেটি আমরা বলছি সেটি আপনারা 10 গ্রামের মতন একটি আমাদের যে ধরনের পট দেখানো হচ্ছে এই পটেতে গাছের চারধারে জাস্ট মাটিতে ছড়িয়ে দেবেন, তাহলেই হবে। এতে 14% নাইট্রোজেন আর ফসফরাস আছে আপনার বেশি পরিমাণে, আর বাকি 14% আপনার পটাশ। এই তিনটে মিলিয়ে আজকের আমাদের এই সারের কম্পোজিশন। এই সার মাটিতে দিলে প্রচুর পরিমাণ ফসফরাস পায়, যেটি অ্যাডেনিয়াম খুব ভালোবাসে। আর গাছের যে ফুল ঝরে গেছে বা পুড়ে গেছে সেই রোগ পেরিয়ে উঠে এখন ওয়েদার ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, তাতে করে আপনাদের গাছ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে আজকের আমাদের এই প্রতিবেদনটা তৈরি করা হয়েছে। আপনারা
এই সারটি অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। যদি মনে হয় না অ্যাপ্লিকেশনটি ভালো হয়েছে তাহলে আপনারা করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।